ঘড়িতে সময় এখন 8:15। চারিদিক পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার, দেখে বুঝতেই পারছো আর কটা দিন ধরেই রোদের কোনো বালাই নেই, একটুও রোদ দেখাই যাচ্ছে না। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাইরে এসে দাঁড়ালাম। শরীরটা গতকালকেও ঠিক যেমনটাই ছিল, আজকেও ঠিক তেমনটাই। প্রতিদিন যদি এরকম ভিডিও দেয়া থেকে বন্ধ রাখি, নিজেকে সরিয়ে রাখি, তাহলে তো বোঝোই তো ভিডিও দিয়ে আমাদের আর্নিংটা আসে। তো যতই শরীর খারাপ থাকুক না কেন, আজকে ক্যামেরাটা ধরে ভিডিও করা শুরু করে দিলাম। চারিদিকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, কেমন যেন একটা নিস্তব্ধ, মানে সকালবেলার ওয়েদার, এরকম একটা ওয়েদার কি বলবো, মন খারাপের একটা ওয়েদার। তোমাদের প্রতিবারই ব্লগে আমি এরকম ওয়েদার দেখলে বলি যে আমার মন খারাপ লাগে, ভালো লাগে না, একটা কেমন যেন নিস্তব্ধ, কোনো ইয়ে নেই, মানে প্রাণহীন একটা ওয়েদার যাকে বলে। গতকাল রাত থেকে একটু গলাটা ব্যথা ব্যথা হয়েছে, তো গরম জল খাচ্ছি আর সকালবেলায় কান গলা ঢেকেই রয়েছি। এখনও পর্যন্ত গলাটা ওই একইভাবেই রয়েছে। যাই হোক, বিছানাটাকে তুললাম, তুলে নিয়ে এখন ঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে নেব। ঘর বারান্দা ঝাড় দিয়ে কলপারে দুটো বাসন আছে, তো সেই বাসনগুলো মাজতে যাব। দুটো বলবো না, অনেক কটাই বাসন রয়েছে প্রায়, তো সেইগুলোকে মাজতে যাব। তার আগে ভাবলাম ঘর বারান্দা এইসব কিছু ঝাড় দিয়ে নিই। আর ওদিকে আমার বর হচ্ছে ব্রাশ করতে করতে ও বাড়িতে গেল, আমাদের ওই বাড়িতে গেল একটু, মানে প্রত্যেক দিনই যাই, আমারও যেমন অভ্যাস প্রতিদিন সকাল হোক বা বিকেল হোক একটু ও বাড়িতে একটু ঘুরে আসা। তো আজকে আর আমি যাইনি, আজকে ঘরেই রয়েছি। আর মোজা দেখতে পাচ্ছ পরেই রয়েছে, শানের ঘরে থাকার তো অভ্যাস নেই, এবার প্রচণ্ড ঠান্ডা শান, তো মোজা ছাড়া চলাই যাচ্ছে না। একজন আমাকে বলেছিলে, রিয়াঙ্কা বাড়িতে জুতো পরার অভ্যাস করো, তাহলে তোমার ঠান্ডাটা কম লাগবে। এবার আমি না জুতো পরে কাজ করা বলতে এখনও কোনো দিন এরকম করিনি, তো বাড়ির মধ্যে জুতো পরে কাজ করা, ওই জন্য আমার ঠিক আসছে না জুতো পরবো, বা মানে নতুন জুতোই অবশ্য, বাড়িতে ঘরে পরার জন্য নতুন জুতোই ব্যবহার করতে হবে, তো তবুও জুতো পরাটা যেন আমার আসছে না। তো যাই হোক, আর যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে আমার বর গান করতে করতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাসন নিয়ে বসেছে। আমাকে বলছে যে থাক, তোমাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে জল ঘাটতে হবে না, আমি কটা বাসন রয়েছে মেজে দিচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেন বলো তো? এটাই দেখানোর কারণ যে স্বামী স্ত্রী দুজনের পরিপূরক, তাই তো? যখন একটা সংসারকে বাড়ির বউটা সামলে তোলে, বা বরের যদি কোনো শরীর খারাপ হয়, বা বাড়ির কারুর যদি কোনো কিছু হয়, একটা বউই কিন্তু তার সব রকমভাবে চেষ্টা করে তাকে ভালো করে তোলার, বা কি খাবে না খাবে সেই দিকে খেয়াল রাখার। তো যখন বাড়ির বউটার শরীরটা খারাপ হয় তখন কে দেখবে, তাই তো? তখন এই মানুষটা যদি ভালো হয় না, তাহলে তোমার সারাটা জীবন একদম ঠিকভাবে চলে যাবে। আজকে আমার বরের কাজ নেই, তাই ও বাড়িতেই রয়েছে, তাই সকালবেলায় এই জলঘাটার কাজটা ও আমাকে করে দিল। আর তোমাদের দেখালাম এটার জন্য যে আমার বর সব পারে, শাড়ি তৈরি করতে পারে, মেশিন চালাতে পারে, এমনকি নিজেদের বাড়ি যখন হয় তখন রাজমিস্ত্রিদের সাথে লেবারের কাজও করতে পারে। বাড়ির বউয়ের যদি শরীরটা খারাপ হয় তখন বাড়ির বউয়ের হাতে হাতে কাজটাও এগিয়ে দিতে পারে। এটাই হচ্ছে একটা ঠিকঠাক বর আমার মনে হয়। যে বউয়ের শরীর খারাপ হলো, একটুখানি ঝাড় দিয়ে দিলাম, একটুখানি বাসন মেজে দিলাম, এটা একদম অনেক বড় অন্যায় কাজ হয়ে গেল, বা অনেক বড় ক্ষতি করে ফেললো, অনেক বড় খারাপ কাজ করে ফেললো, এটা একদমই নয় গো। সবসময় তো সে করে না, যখন শরীরটা খারাপ তখনই করে। তো এটাই দেখালাম যে আমার বর আমার শরীরটা খারাপ হলে কিন্তু এই টুকটাক কাজগুলোও কিন্তু আমার সাথে সাথে করে দেয়। যাই হোক, ও ওইদিকে মাজছে আর আমি এদিকে টুকটাক কাজগুলো করে নিচ্ছি। গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম, ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম, এবার বাসনগুলো আমি এক এক করে নিয়ে আসবো। চারদিকে শুধু ঘন কুয়াশা আর কুয়াশা। এই দুদিন আমার সুতো নেই, ওই কারণে আমি তো বাড়িতে রয়েছি। আর তোমাদের দিদিভাইয়ের লেগেছে ঠান্ডা, ঠিক আছে? ও আমি তো ইন্ট্রোই দিইনি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কুয়াশা ভরা সকালে ঠান্ডায় ঠান্ডায় সবাই জমে আছো। তো তোমাদের দিদিভাই ঠান্ডা লেগেছে, এবার ওই কারণে আমাকে কালকে বলছে কি ফুচকা খাওয়াও, তুমি যদি ফুচকা খাওয়াও তবে আমি সুস্থ হয়ে যাব। তো আমি ফুচকাটা এই কারণে খাওয়াইনি, কারণ এর আগে একবার ঠান্ডা লেগেছিল, সেই সময় ফুচকা খাওয়ার কারণে মানে গলায় ইনফেকশন হয়ে গেছিলো। তাই বললাম তুমি ফুচকা বাদে অন্য কিছু খেতে চাও আমার কাছে, আমি তোমাকে সেটা খাওয়াতে রাজি আছি। তো বলেছে তাহলে আমাকে কষা কষা মাংস খাওয়াও। ওই কারণে সাত সকালবেলা উঠে যা বাসন কোসন ছিল সেগুলো সব মাজলাম, ঠিক আছে? আর বলতে লজ্জাবোধ আমার কিছু নেই,
কারণ দেখো আমাদের ঘরে বাড়ি আমরা দুজন, আর মানে কি বলবো, বউ হচ্ছে অর্ধাঙ্গিনী, তাকে নিয়ে এসেছি, সে শুধুমাত্র সেই বাসন মাজবে, কাপড় কাচবে, ঠিক আছে। আমার অসুখ হলে পরে যেমন ও আমার পাশে থাকে, ওর কোনো অসুবিধা হলে আমি ওর পাশে থাকি, ঠিক আছে। এই কারণে তো যাই হোক, অত কথা বাড়িয়ে লাভ নেই। তো এখন যাচ্ছি বাজারে, সাইকেল নিয়ে নিয়েছি, এই যে আমার কাছে সাইকেল নিয়ে নিয়েছি। এখন আমি যাব, গিয়ে মাংস নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আবার যাব জল আনতে। ডিউটি তো শেষ থাকে না, বাড়ি থাকো আর যাই থাকো। আর দেখো কুয়াশাতে চুলগুলো কেমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জল জমে যাচ্ছে ওপর দিয়ে। তো চলো কি আর করা যাবে, যাই। তবে যাই বলো, গ্রামের এই পরিবেশে শীতের সকাল হোক আর বর্ষাকাল হোক, মানে যেই সময়টাই হোক না কেন, দেখতে খুব সুন্দর লাগে। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে। তো চলো সঙ্গে থাকো, যাই বাজার থেকে মাংসটা নিয়েই আসি। তো মাংস নেওয়া হয়ে গেছে, নিয়ে এই যে এবার বাড়ি থেকে যাই। আজকে তার ঠান্ডা লেগেছে, সে ঝাল ঝাল করে কষা কষা মাংস খাবে, সে কারণে মাংস বেশি করেও নিলাম একটু, ঠিক আছে। তো চলো, যত বেলা যাচ্ছে তত মনে হচ্ছে যেন আরও ভোর হচ্ছে, আর কুয়াশাটা এমনভাবে হচ্ছে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। এত ঠান্ডা তা বলা কথা না। কী গো, এই যে নিয়ে এসছি যে, নাও। কি কতটুকু এনেছো? দেখো 1 কিলো, 1 কিলো আরো 200। এত মাংস কষা খাবে, ভাত দিয়ে খাবে, এই কারণে। দাও জলে ব্যাগ দাও, ঝমঝম। এক ডিউটি থেকে এলাম, এই যে আর এক ডিউটি রেডি। এই ঠান্ডার মধ্যে জল ভরতে গেলে ভীষণ কষ্ট, হাত থেকে বোতলগুলো পড়ে যায়, ঠান্ডায় হাত জমে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা কানে লাগিও না, সোয়েটার পরো, আর এইটা চাদরটাকে কানে পেঁচা মাফলারের মতো। ঠান্ডায় লাগতেই থাকে। কিছু বলবা না? তো চলো, আমার এই যে আমার ঝোলা নেওয়া হয়েছে, এবার আমি চলি, চলো। ঘড়িতে সময় এখন 11:15। তো আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে, শরীরটা ভালো না যেহেতু। তো মাথাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম, রান্না করতে হবে। আমার বড় দিকে মাংস নিয়ে এসে, আর প্রচণ্ড গলা ব্যথা করছে, আর নাক চোখ মুখ জ্বলে যাচ্ছে। চোখ মুখ কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে জানিও। ভালো লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে তো যে কষা কষা মাংস একটু ঝাল ঝাল করে কেউ সামনে একটু রান্না করে দিক খায়, কিন্তু খেয়ে রান্না করে দেবে, আমাকেই করতে হবে। ও মাংসটা এনে দিল, ও আজকে সকাল থেকে অনেকটাই কাজ করে দিয়েছে, আমি জলের কাজ করতেই হয়নি। তো মাংসটাও ধুয়ে দিল, আমি এখন মাংসটা রান্না করব, আর পেঁয়াজকলি আছে, পেঁয়াজকলি ভাজা করব। এই তো। আর দেখো সোয়েটারটা পরে এইভাবে একদম মানে কান টান ঢেকে নিয়েছি যাতে হাওয়া টাওয়া না লাগে। তো এই যে চলো এবার রান্না করতে হবে, রান্নাঘরে যাই। আর ওয়েদারটার যা অবস্থা, বাজে একটা অবস্থা, এই দেখো প্রচণ্ড বাজে অবস্থা। রান্নাঘরে এসে বসলাম, এদিকে দেখো ভাত হয়ে গেছে, এদিকে পেঁয়াজকলি, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো এনে রাখলাম। এগুলোকে এখন কাটবো, কেটে নিয়ে তারপর দুটো ওভেনে বসিয়ে দেবো, রান্না হয়ে যাবে। কালকে রাত্রিবেলায় খাইনি তো, খুব খিদে পেয়েছে। সকালবেলা একটা পিঠে খেয়েছি, কিন্তু খেতে ইচ্ছে করলো না, মুখে যেন তিতো তিতো লাগছে, ওই জন্য খেতে পারলাম না। প্রচণ্ড খিদে পেয়ে রয়েছে, কি খাবো বুঝতে উঠতে পারছি না। ও বললো পরোটা এনে দেবো, আমি বলছি না, পরোটাও খেতে ইচ্ছে করছে না। বলছে তোমার যে পরোটা খেতে ভালো লাগে, হ্যাঁ বলছি না ভালো তো লাগে, কিন্তু আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, মুখ পুরো তিতো হয়ে রয়েছে। চলো এবার রান্না করি, রান্না করে তারপর খাওয়া দাওয়া করবো। আজকে কি ব্লগ শেয়ার করছি বা করব আমি নিজেও জানি না গো তোমাদের সাথে।
আজকে আর ছোটো কড়াইয়ে রান্না করছি না। দেখো ছোটো কড়াইটা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ছোটো কড়াইটার মধ্যে একটু তেল আছে, ওই জন্য ঢেকে রাখলাম। ওটার মধ্যে শুধু পেঁয়াজ কলি ভাজলাম, যেহেতু অনেকটা মাংস তো, মানে 1 কিলোরও একটু বেশি, তো তাই জন্যে এই বড় কড়াইটার মধ্যে করছি। চলো আলুটা দিয়ে দিই। আর আকাশের ওয়েদার সেই একই মেঘলা মেঘলা, তারপর হচ্ছে কুয়াশাচ্ছন্ন ওয়েদার। দেখবে ওই দেখো, রোদ টোদ কিচ্ছু ওঠেনি, পুরো সাদা ধোয়া, চারিদিকে শুধু ধোয়া ধোয়া ব্যাপার। আর কি হবে, সারাদিন এমনটাই চলবে গো, কটা দিন ধরে এমন চলছে। কটা দিন ধরে জামা কাপড় কাচবো ভাবছি, কিন্তু কাচার হয়ে উঠছে না। মানে ওয়েদার যা অবস্থা, রোদ তো উঠছেই না, এমন একটা বাজে ওয়েদার। কবে কাচবো নিজেও জানি না। তার মধ্যে তো এই যে ঠান্ডা লেগে রয়েছে, যদি ঠান্ডা লাগা না থাকতো তাহলে হয়তো কেচে রেখে দিতাম, 2 দিন ধরে শোকাতো, বা ও বাড়িতে নিচে মেলে রেখে আসতাম। কিন্তু মানে কাচবো যে জল ঘাটবো সেটাই আমার ইচ্ছে করছে না। তো চলো এদিকে মাংসটা কষানো হোক, আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, মাংসটা করলেই হয়ে যায়। আর মাংসটা করে নিয়ে একটু কষা কষা একটু খাবো দুজন মিলে, কারণ মুখটা স্বাদটা ফেরানোর জন্য প্রচণ্ড ঝালও দিয়েছি জানো তো। আজকে মাংসতে অনেকটা ঝাল দিয়েছি, যাতে মুখে একটু ঝাল ঝাল লাগে। মুখে কিছুই না ঝাল লাগছে, না টক লাগছে, না মিষ্টি লাগছে, কিছুই লাগছে না, ভাল লাগছে না। আর গা হাত পায়ে এত ব্যথা, প্যারাসিটামল খেলাম জানো, মানে হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছি, সেটাতেও কাজ দিচ্ছে না আমার মনে হচ্ছে, যেহেতু শরীরটা বেশিই খারাপ হয়ে গেছে। ওই জন্য প্যারাসিটামল খেলাম গতকাল রাত্রিবেলায়, তাও গায়ে হাত পা ব্যথাটা কমেনি। প্রচণ্ড গায়ে হাত পা ব্যথা, ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। আর এই যে ঠান্ডা লাগলেই আমার এই যে টনসিল ফুলবে, ঠান্ডা লাগলেই। এটা আমার একদম মানে সেই কি বলবো, ছোটো থেকে হয়ে আসছে, ঠান্ডা লাগবে তো টনসিল, গলা এগুলো ফুলে থাকবে। তো এইভাবে ঢেকে রেখে দিয়েছি। সারাদিন তো একটা সেই হালকা হালকা হাওয়া দিচ্ছে, না গাছের পাতা নড়ছে না, কিন্তু হাওয়া দিচ্ছে। তো মাংসের মধ্যে গরম জল দিয়ে চলে এসেছি, ঢাকা দিয়ে দিয়েছি। মাংসটা ওইদিকে ফুটুক, আর এদিকে একদম দেখো 1 বাটি কষা কষা নিয়ে নিয়েছি, আমরা দুজন মিলে খাবো। কার কার জিভে জল আসছে অবশ্যই জানিও। ঝালও দিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে একদম ঝালের চোটে, অনেকটা ঝাল দিয়েছি। এবার দেখি খেয়ে কতটা ঝাল অনুভব করি। কেমন লাগছে খেতে? হেভি লাগছে, হেভি লাগছে, মন খুশি তো? ঝালটা মানে একটু কম হয়ে গেছে। না না, বেশি ঝাল খাওয়া খেতে হয় না, পেট খারাপ করবে জন্য। তুমি খাও একটু। খাচ্ছি, তুমি খাও না ভালো হয়েছে, ঝাল ঝাল লাগছে। কষা মাংসটা খেয়ে অনেকটাই ঝাল লেগে গেছিলো। যাই হোক, রান্নাবান্না সেরে অনেকক্ষণ পর আসলাম। এদিকে দেখতেই পাচ্ছ মাংসটা খুব সুন্দর টেস্টি আর ঝাল ঝাল, বেশ স্পাইসি টাইপের হয়েছিল। আর এখানে আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খাবো এখন। বৌদিদের মাংসটা দিয়ে এসে এই খেতে বসলাম, আর আমার মুনসোনাকেও মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি, ও নিশ্চিন্তে খাটের তলায় খাচ্ছে। দেখো আমার শরীর খারাপ, আমাকে দেখতে কে এসছে দেখো, মল্লিকা এসছে। বাড়িতে ছিলাম, বাড়িতে বসে কতক্ষণ একটুখানি গল্প করছিলাম। এখন আমরা যাব হচ্ছে এই বাড়িতে, ছাদে বসে গল্প করবো। আসো আসো, ও দি আসো, চলো চলো এখন আমরা সবাই মিলে আমাদের বাড়ির ছাদে যাবো। এই আগে বাথরুমের কাজটা দেখে আসো দিনের মধ্যে। চলো ওকে রিয়াঙ্কার ঘর দেখতে আসলাম, রাতে আসি তো দেখতে পারি না, এর জন্য তো বিকেল বেলা আসলাম যে দেখে আসি পুরোটা। সবসময় বলে ও ব্লগে দেখে, ও ব্লগে দেখে বলছে এটা হয়েছে ওটা হয়েছে। এই যে প্লাস্টার, হ্যাঁ তাও রোদ নেই। সুন্দর হয়েছে, হ্যাঁ এইটা দেখো, পুরানো হয়ে গেছে ব্লগে দেখতে। ও ব্লগে দেখে দেখে পুরনো হয়ে গিয়েছে। তাই তো, তাহলে এইদিকে আসো, ব্লগে দেখতে পুরানো হয়ে গেছে, নতুন না। রোজেরই ঠুকুটু কাকা দেখাই লাইগুলো। হ্যাঁ রোজই দেখছে তো ব্লগে, টুকটাক কাজ চলছে এদিকে। মানে কাকা বুঝাই দিল, ওইটা করলে গরম জল, ওইটা করলে ঠান্ডা জল। এই যে মেন এইটা হইলো তোমার কালকে ধরেই বুঝাবো। কালকে পুরো ছাদ ধুয়ে দিয়েছি,
সন্ধ্যাবেলা কি করে এটা ভিডিও করি নাই তো না আগের দিন তো ঝাঁটাইতে আরে ঝাড় দিছি কালকে জল দিয়ে ধুইছি এই জন্য পুরো সাফা পুরো আরে সেদিনকে মোটরে হচ্ছে জল চেক করছিল, চেক করতে গিয়ে পুরো এই ট্যাঙ্কি ভর্তি করে ফেলেছে। তো আমি ওকে বললাম কি তাহলে এটা ভর্তি যখন করে ফেলেছে তাহলে তুমি ছাদটাকে ধুয়ে দাও, তাই ছাদ ধুয়ে দিয়েছে। এই দেখো জল পড়বে, ও এখন নাই জল আছে এখনো জল আছে, জল আছে এটার মধ্যে পুরো এতটা মতন জল আছে। উপরে তাহলে কল দিলা না একটা? এই যে কল, এটাই তো কল। ওই রকমই কল। না না এ তো মুখ লাগাইলেই কল হয়ে যাবে এটা। মুখ লাগিয়ে নেব, মুখটা লাগাইনি তো। যখন এই আমাদের এই কিছু ধুইতে পারবা। যখন আমাদের ওই নিচে মুখ টুক লাগানো হবে কলের, তখন এটা মুখ লাগিয়ে নিচে রান্নাঘর ওই জায়গা দেয় না? মুখ করে রেখে দিয়েছে। ওটা টাইলস সিঙ্ক না বসলে হবে না। ওই তো ওই জায়গায় দিচ্ছে তো হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রান্না হতো তোমার লাগবে আগে। এই জায়গাটা আমি জোর করে এনে নিয়ে নিবা। এই জায়গার মধ্যে বললো যে কেচে ধুয়ে, মানে এখনো আমি এখানে কেচে মেলতে পারবো। এর মধ্যে জল আছে তো, আমি মোটর দিয়ে এর মধ্যে জল তুলে নেব। না না এনে একটা কল করবা। অনেক কটা করিয়ে এসছে, ফুলও হয়েছে বেশ। আমাদের কৃষ্ণ ডাল হ্যাঁ, এ দেখো কত খুশি ছেড়েছে। তখন করিডোরে কিচ্ছু ছিল না। ওই খুশিগুলো মাটি দিয়ে ঢাকা দিতে আর তো ফুলে উঠবে। না দরকার নেই, আমাকে শিখাতে হবে। লাউ গাছটা বৌদি, লাউ গাছটা এটা হচ্ছে ধনে পাতা, ঠিক আছে। আর এর মধ্যে লাউ গাছ লাগিয়েছি, লাউয়ের পুরো পাতা মানে বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে। আমার বর আবার পুঁতে মাটি ঢাকা দিয়ে দিয়েছে, এবার মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, গাছ মরে গেছে। ওইগুলি কি গাছ গো? হইছে জমিতে কোনগুলো? দূরে যেগুলি দেখো, ওই যে সবুজ সবুজ কলা গাছটা লাগে বেগুন। বেগুন, তার উপরে ওই যে ওটা আছে হচ্ছে ধানের, হ্যাঁ ওটা তো ধান। হ্যাঁ ধানের ইয়ে বুনেছে। কাদিটা কি কাদিনা? তোমার বাড়ির সামনেই তো কলা গাছ। সেই কাদিনা আছে এটা। কই? এই যে পুরো সুজা সুজি ও হ্যাঁ 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 হ্যাঁ, কলা সেই সাইজ। ওই যে ওই যে ওই যে ওই দেখো ওই দিক দিয়ে। কি কলা এটা? 22 কলা। 22 কলা আবার কোন দিকে কয়? পূজা দেয় যে 22 কলা এত বড়। আমরা তো ওই কাঠালি করলা, মানে ওটা আলাদা কবরি কলা। কাটালি কলা, এই যে এইগুলো হলো কাটালি কলা, এই যে এইগুলো। আমি তো এখন আমরা উপরে এসেছি, এখন আমরা সবাই মিলে এখন এখানে বসে বাদাম খাবো, তুমিও বাও। ঠিক আছে। ও এখন খেলতে যাবে। ওই দেখো ছেলেমেয়ে খেলছে না। ছেলেগুলো কি ঠান্ডা না? হ্যাঁ, ওই জুতো পেতে বসলাম। গরমকালে বসাই যেত না, সত্যি তা অনেক চাপ উঠতো না। কারেন্ট দিয়ে চলে গেলে পরে রাতের বেলা বইতে পারবা, দিনের বেলা বড় ক্ষমতা নাই। বালিশ নিয়ে চলে আসবা। এই দিনের বেলা বড় কোনো ক্ষমতা নাই গরম। চলো এখন আমরা সবাই মিলে বসে বাদাম খাবো, ঠিক আছে। চলো। আর আমার বর গেল হচ্ছে খেলতে। গণেশ দা এসছে মনে হয়, গণেশ দা এসছে তাই চলো। আমার বর বাদাম নিয়ে গেল খেলতে, এখান থেকে দেখলো যে ওরা সবাই খেলছে মাঠে, ও চলে গেল খেলতে। চলো আমরা এখন এই যে বাদাম খাবো আর বসে বসে গল্প করব। আমার বিয়ের আগে আমার বর খুব ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। আমার বিয়ের পরেও খেলেছে কিছুটা বছর, কিছু বছর বলতে 1 বছরই। তারপর আর এই কাজের চাপে আর খেলা মানে শিখেই তোলার মতন। ওই মাঝে মাঝে বাড়িতে থাকলে আমাদের বাড়ির সামনের এই মাঠটাতে বাচ্চাদের সাথে বা ওই 2-1 জন বন্ধুবান্ধবদের সাথে খেলাধুলা করে। যাই হোক, চলো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। ভালো থেকো সবাই।